তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি ক্রীড়ন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, তৃতীয় খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। এই অংশের শুরুতে কথামৃতকার শ্রীম তৈত্তিরীয় উপনিষদের একটি শ্লোকাংশ উদ্ধৃত করেছেন, যেখানে বলা হচ্ছে ইয়তো বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। অর্থাৎ বাচ মানে কথা এবং মনসা মন, বাক্য এবং মন তাকে না পেয়ে ফিরে আসে। এখানে উপনিষদের ঋষি বলছেন যে সেই চরম লোকে বাক্য এবং মন এর কোনো প্রবেশাধিকার নেই। অর্থাৎ তিনি অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত। তো এই অংশটি মাস্টার মহাশয় উদ্ধৃত করলেন, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখন ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃতোপম উপদেশাবলী আমরা পাঠ করব, সেখানে আমরা উপনিষদের এই শিক্ষারই প্রতিধ্বনি পাব। অর্থাৎ তিনি অবাং মানস গোচরম, বাক্য ও মনের অতীত। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? একজন ব্রাহ্মভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর কি সাকার না নিরাকার? আমরা জানি যে ব্রাহ্মরা নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন, তারা সাকার বিশ্বাস করতেন না। এবং এই সাকার নিরাকার নিয়ে একটি বেশ দ্বন্দ্ব সে সময় প্রচলিত ছিল, যারা হিন্দু এবং যারা ব্রাহ্ম তাদের মধ্যে। তো ব্রাহ্ম ভক্তরা জানেন যে তাদের নেতা কেশবচন্দ্র সেন তিনি ঠাকুরের একজন বিশিষ্ট অনুরাগী ভক্ত। তো ঠাকুর স্বয়ং সাকার উপাসনা করেন, কেশব সেন আবার ব্রাহ্ম মানে নিরাকারবাদী। তো ব্রাহ্ম ভক্তরা ঠাকুরের কাছেই এই প্রশ্ন রাখলেন যে আপনি বলুন যে ঈশ্বর আসলে কেমন, তিনি কি সাকার না তিনি নিরাকার? ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, তাঁর ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে বললেন, ব্রাহ্ম ভক্তকে বলছেন যে ঈশ্বরের ইতি করা যায় না, অর্থাৎ ঈশ্বর সাকার, তিনি নিরাকার হতে পারেন না, এরকম বলে দেওয়া যায় না। আবার ঈশ্বর নিরাকার, তিনি কখনোই সাকার হতে পারেন না, এইরকমও বলে দেওয়া যায় না। ঈশ্বর আমাদের দ্বারা আরোপিত কোনো কন্ডিশনের অধীন নন। ঠাকুর বলছেন
যারা ভক্ত, যারা ঈশ্বরকে ব্যক্তি রূপে উপাসনা করে, তারা কিন্তু জগৎকে স্বপ্নবৎ বলে না। তারা জানে যে সে নিজে একটি, অর্থাৎ সাধক একজন ব্যক্তি সত্তা, আর জগৎ একটি। যেহেতু তার এই ব্যক্তি সত্তা বোধ রয়েছে, তাই সেই সাধকের সাপেক্ষে ঈশ্বর সাকার। বলছেন যে আবার যারা জ্ঞানী, যারা বেদান্তবাদী, যারা নেতি নেতি বিচার করে, নেতি নেতি বিচার অর্থাৎ হচ্ছে যে ঈশ্বর জীব নন, জগৎ নন। যেমন শঙ্করাচার্য তার নির্বাণ ষটকম স্তোত্রে বলছেন যে ওং মনো বুদ্ধহংকার চিত্যানি নাহং নচত্র জিহ্বে নচর ঘ্রাণ নেত্রে নচর ব্যোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহং শিবোহম। এই হলো নেতি নেতি বিচার। অর্থাৎ আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি বাক্য নই, আমি শরীর নই, আমি এসব কিছু নই, নেতি নেতি। তাহলে আমার স্বরূপ হচ্ছেন সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। সচ্চিদানন্দ অর্থাৎ যিনি সৎ অর্থাৎ সত্য স্বরূপ, চিৎ অর্থাৎ জ্ঞানস্বরূপ, এবং আনন্দ অর্থাৎ প্রেমস্বরূপ। এই হলাম আমি, বা আমার প্রকৃত রূপ এই। আমি এই দেহ নই, মন নই, আমি এই সমস্ত কিছু নই। এটাকে ঠাকুর বললেন নেতি নেতি বিচার। অর্থাৎ আমি এই নই, ওই নই, এইভাবে বিচার করে করে সেই ব্রহ্মে যারা পৌঁছান তারা জ্ঞানযোগী। তাই ঠাকুর বলছেন যে জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। এই হচ্ছে জ্ঞানীর অবস্থা। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে এইভাবে জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, অর্থাৎ উপলব্ধি করে, কিন্তু তিনি যে কি, অর্থাৎ উপলব্ধিটা ঠিক কেমন হলো, এটা মুখে বলতে পারে না। কারণ স্বামীজি বলছেন যে কোনো মানবীয় ভাষা দ্বারা সেই ব্রহ্মকে প্রকাশ করা যায় না। মানুষ যে ভাষা সৃষ্টি করেছে তা তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। যেমন মানুষ পাখি এটাকে দেখেছে আকাশে উঠতে, তাই একটি শব্দ তৈরি করেছে পাখি। ঠিক একই রকমভাবে মানুষের যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বাইরে কিন্তু মানুষের ভাষা যায় না। কিন্তু ব্রহ্ম মানুষের সমস্ত অভিজ্ঞতার পারে। তিনি মায়াধিকৃত জগতের বাইরে অবস্থান করছেন। তাই এই মানবীয় ভাষা দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি যে কি মুখে বলতে পারে না। কি রকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দ অর্থাৎ সে ব্রহ্ম যেন অনন্ত সমুদ্র, যার কুল কিনারা নেই। কিন্তু ভক্তিহীনে অর্থাৎ ভক্তিরূপ শীতলতায় সেই সচ্চিদানন্দ সমুদ্র যেন বরফের মতন তার কিছুটা অংশ জমাট বাঁধে। জলের যেমন নিজস্ব কোনো আকার নেই, নিরাকার, কিন্তু জল যখন বরফ হয়ে জমাট বাঁধে তখন কিন্তু সাকার রূপ পরিগ্রহ করে। তো ঠাকুর বলছেন যে ভক্তিহীনে
যেন এই সচ্চিদানন্দ সাগরের কিছু অংশ সাকার রূপ পরিগ্রহ করে। ভক্তের কাছে তাই তিনি সাকার। কিন্তু জ্ঞান ও সূর্য যদি উদিত হয়, সেই সূর্যের তাপে যেমন বরফ গলে যায়, তেমন সেই সাকার রূপও তখন আর থাকে না। তখন আর রূপ দর্শন হয় না। কিন্তু তখন কি দর্শন হয় সেটা কিন্তু সাধক নিজেও বলতে পারেন না, কারণ কে বলবে? অর্থাৎ তখন সাধকের আর কোনো পৃথক আমিত্ব থাকে না। সাধকের আমিত্ব তখন ব্রহ্মের অনন্ত আমিত্বে লীন হয়ে গেছে। তাই সাধক আর বলতে পারেন না যে তিনি কি দর্শন করলেন। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দজির লেখা একটি কবিতা আপনারা সবাই পড়েছেন, খুবই প্রাসঙ্গিক। এই যে ঠাকুর বললেন যে জ্ঞানীর উপলব্ধিতে তিনি অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত, যেটা আজকে পাঠের শুরুতেই মাস্টার মহাশয় তৈত্তিরীয় উপনিষদ থেকে উদ্ধৃত করলেন। তো এই প্রসঙ্গে স্বামীজির সেই বিখ্যাত কবিতা অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে, উঠে ভাসে ডুবে পুন অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। অর্থাৎ সেই জ্ঞানযোগীর যে উপলব্ধির স্তরগুলো স্বামীজি যেন এই কবিতায় বর্ণনা দিচ্ছেন। অস্ফুট মনো আকাশে, মন তখন ক্রমশ অস্ফুট বা স্তিমিত রূপ পরিগ্রহ করছে। সেই মনের উপরে ছবির মতন যেন জগৎ সংসার ভেসে রয়েছে। এই জগৎ সংসার থেকে যে প্রতিক্রিয়াগুলো মনের উপরে আসছে, সেগুলো যেন অস্ফুট মনের উপরে ছবির মতন ভেসে রয়েছে। কখনো উঠছে, অর্থাৎ কখনো বোধগম্য হচ্ছে, ভাসছে, আবার ডুবে যাচ্ছে। অহং স্রোতে নিরন্তর, অর্থাৎ সাধকের যে তখনও যে আমিত্ব রয়েছে, সেই আমিত্বের স্রোতে যেন এই জগৎ সংসার অস্ফুট রূপে প্রতীয়মান হচ্ছে, ছায়ার মতো প্রতীয়মান হচ্ছে। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, জগৎকে যে ছায়া রূপে দেখা যাচ্ছিল সেটাও যেন মহালয়ে প্রবেশ করে তার সত্তা হারিয়ে ফেলল। বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, তখনও সাধকের আমিত্ববোধ কিঞ্চিত রয়েছে, কিন্তু জগৎ সংসার যেন ক্রমশ তার চোখে লয় পেয়ে যাচ্ছে। সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বুঝে প্রাণ বোঝে যার। এই যে আমিত্বরূপ যে ধারা, যে স্রোতের মতো প্রবাহিত হচ্ছিল, সেটাও ক্রমশ যেন লোপ পেয়ে গেল। অর্থাৎ সাধকের যে ব্যক্তি আমি, ক্ষুদ্র আমি, সেটাও লুপ্ত হয়ে গেল। তখন যে অনুভব, সেটা অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত। স্বামীজি বলছেন বোঝে প্রাণ বোঝে যার। এই যে উপলব্ধি করতে পারে একমাত্র সেই বোঝে, এটা বাক্য দিয়ে বোঝানো যায় না, অপরকে বোঝানো যায় না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর অবস্থা বিবৃত করতে গিয়ে বলছেন যে একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। লুনের পুতুল অর্থাৎ নুন দিয়ে তৈরি একটি পুতুল বা মূর্তি, সে গেছিল সমুদ্র মাপতে। তো কি হবে? যা হবার তাই হয়েছে। নুন যা দিয়ে তৈরি, সমুদ্রের জলও লবণাক্ত, অর্থাৎ সমুদ্রের জলের উপাদানও তাই। তা সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল, তখন খবর কে দিবে? ঠাকুর বললেন যে একটা নুনের পুতুল, সে সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রে নেমে গলে মিশে গেল, তখন সমুদ্রের পরিমাপটি কত, কে আর খবর দেবে? অর্থাৎ সাধকের আমিত্ব তখন সেই অনন্ত ব্রহ্মরূপ সাগরে লীন হয়ে গেছে। সাধকের পৃথক ব্যক্তি সত্তার নেই। সুতরাং সাধক কি আস্বাদন করলেন সেটা খবর দেবার জন্যে আর তিনি ফিরে আসেন না।
ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই অবস্থায় 21 দিন মাত্র এই জড় শরীরটা থাকে। তারপর যেমন গাছ থেকে শুষ্ক পাতা ঝরে পড়ে যায়, তেমন সাধকের শরীর এই অবস্থায় ত্যাগ হয়ে যায়। অর্থাৎ ব্রহ্মদর্শনের পরে, সমাধি অবস্থার পরে মাত্র 21 দিন সাধক সশরীরে থাকেন। কিন্তু স্বামীজি বলছেন এক জায়গায় যে পূর্ব সংস্কার বশে তখন তার দেহের কার্যগুলো চলতে থাকে। যেমন স্বামীজি উদাহরণ দিয়ে বলছেন যে মনে করো দুটো চাকা একটা অক্ষ দ্বারা পরস্পর যুক্ত রয়েছে। এখন সেই দুটো চাকার মধ্যে একটা চাকাতে আমরা গতিবেগ দিয়েছি, বাইরে থেকে বল প্রয়োগ করেছি, সুতরাং দুটো চাকাই ঘুরছে। এইবার যদি আমরা ওই সংযোজক অক্ষটি কেটে দিই, তাহলে কি হবে? বাইরে থেকে আর বল প্রয়োগ করা গেল না, তখন চাকাটা কি থেমে যাবে? স্বামীজি বলছেন না, চাকাটা পূর্বে যে গতিবেগ অর্জিত হয়েছিল তার ফলে কিছুটা চলবে, চলে একসময় থেমে যাবে। তো স্বামীজি এই উদাহরণ দিয়ে বলছেন যে এই অবস্থায় সমাধি লাভের পর সাধকের পূর্ব সংস্কার বশে 21 দিন মাত্র শরীরটা চলতে থাকে। কিন্তু সেই সংস্কার যখন চলে যায়, 21 দিনের পরে সাধকের শরীর শুষ্ক পত্রের মতো সংসার রূপ বৃক্ষ থেকে ঝরে পড়ে। তো ঠাকুর বলছেন যে একটি লুনের পুতুল, সে সমুদ্র মাপতে গেছিল, কিন্তু সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেল, সে আর ফিরে এলো না। তাই সমুদ্রের পরিমাপটি কত সেটা আর কে খবর দেবে? ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। ঠাকুর বলছেন এই যে বেদান্ত বিচার, বিভিন্ন রকমের ব্রহ্মের স্বরূপ নিয়ে এই বিতর্ক, যেমন আজকেই আমাদের পাঠের শুরুতে আমরা দেখলাম যে একজন ভক্ত প্রশ্ন করলেন যে ঈশ্বর সাকার না নিরাকার, এই যে বিচার এটা কতক্ষণ চলে? ঠাকুর বলছেন যে যতক্ষণ না মানুষের পূর্ণ জ্ঞান হয়। ব্যাপারটা কেমন? ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে কলসিতে জল ভরা হচ্ছে, পুকুরের জল কলসির মধ্যে আসছে, কলসিটা যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ শব্দ হতে থাকে, জল ভরার শব্দ হয়। কিন্তু কলসি একবার যখন পূর্ণ হয়ে যায়, যখন কলসির জল আর বৃহৎ পুকুরের জল যখন মিলেমিশে এক হয়ে যায়, তখন আর শব্দ হয় না। তা এই দ্বন্দ্ব, বিচার, এই আলোচনা, এটা কতক্ষণ? যতক্ষণ না মানুষের উপলব্ধি হচ্ছে। একবার যখন উপলব্ধি হয় তখন মানুষ চুপ হয়ে যায়, তখন আর তর্ক বিচার আর হয় না। ঠাকুর বলছেন আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না। কালা পানি মানে সমুদ্র। আগেকার লোকে বলতো যে সমুদ্রে যদি জাহাজ যায় তাহলে আর সে জাহাজ ফিরে আসে না। অর্থাৎ ব্রহ্মরূপ অনন্ত সমুদ্রে যখন সাধকের এই ক্ষুদ্র আমিত্ব নিমজ্জিত হয়, তিনি আর ফিরে আসেন না। ঠাকুর বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না। তোমার আমার পক্ষে ভক্ত আমি, এই অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ, একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না।
ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি মূলে ঘুচিবে জঞ্জাল, অর্থাৎ আমিত্বের নাশ হলে সমস্ত জঞ্জাল কেটে যায়, সমস্ত রকম বন্ধন কেটে যায়। ঈশ্বর এবং আমার যে আত্মা, তার মধ্যে যে ব্যবধান, এই ব্যবধান রচনা করেছে এই আমি রূপ একটি কনসেপশন। স্বামীজি জ্ঞানযোগের আলোচনায় এক জায়গায় বলছেন যে মনে করো তুমি বসে একটি বই খুব মনোযোগ সহকারে পাঠ করছো। তো এর মধ্যে তোমার মাথার পিছন দিকে দেওয়াল ঘড়িতে ঢং করে একটা ঘন্টা বাজলো। তো তুমি সেই ঘন্টার শব্দটি শুনতে পেলে না। এমন হয়তো আমাদের মাঝে মাঝে যে আমরা খুব মনোযোগী হয়ে কোনো বই পড়ছি, তো এর মধ্যে হয়তো কেউ আমাকে ডেকেছে, কিন্তু সেই ডাকটা আমার শ্রবণ গোচর হলো না, আমি শুনতে পেলাম না। তো স্বামীজিও তাই বলছেন যে এরকম ঘটনা অনেক সময় হয়। তো স্বামীজি বলছেন যে দেখো, এখানে বাইরে ঘন্টা বেজেছে, মানে একটা শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দের তরঙ্গ তোমার কর্ণকুহরেও প্রবেশ করেছে, কানের পর্দায় গিয়ে আঘাত করেছে, এবং সেখানে কতগুলো স্নায়ু আছে, অডিটরি নার্ভ, সেই নার্ভের মধ্যে দিয়ে সেই আঘাতজনিত যে ইম্পালস, সেটা আমাদের মস্তিষ্কে পৌঁছেছে। স্বামীজি বলছেন যে এই সমস্ত যান্ত্রিক প্রক্রিয়াগুলোই কিন্তু ঘটেছে, তবুও তুমি শব্দটা শুনতে পেলে না কেন? কিসের অভাব ছিল যার জন্যে তোমার শ্রবণ ইন্দ্রিয়, বাহির জগতের যে ক্রিয়া, সমস্ত কিছু থাকা সত্ত্বেও তোমার শ্রবণের অনুভূতি হলো না কেন? স্বামীজি বলছেন যে আমরা বলি যে আমরা অন্যমনস্ক ছিলাম, অর্থাৎ আমাদের মন অন্যত্র নিযুক্ত ছিল। এই পর্যন্ত বলে স্বামীজি বলছেন যে তাহলে দেখো যে বাইরের জগৎ সম্পর্কে অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় এবং মস্তিষ্কই যথেষ্ট নয়। পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, মস্তিষ্ক রয়েছে, তবুও এক্ষেত্রে আমাদের মন ওই বিশেষ ইন্দ্রিয়টিতে অর্থাৎ শ্রবণেন্দ্রিয়ে যুক্ত না থাকায় শ্রবণেন্দ্রিয়ের কাজ কিন্তু আমাদের বোধগম্য হলো না। স্বামীজি বলছেন সুতরাং দেখা গেল যে আমাদের দেহের পশ্চাতে আরেকটি সূক্ষ্ম সত্তা রয়েছে যার নাম মন। এই মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হয় তবে কিন্তু সেই ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া আমাদের বোধগম্য হয় না, আমরা বুঝতে পারি না। তো স্বামীজি বলছেন যে এই মন কিন্তু নিয়ত গতিশীল, নিয়ত চঞ্চল, আবার বহির্জগৎ গতিশীল। তাহলে এই গতিশীল বহির্জগতের চিত্র গতিশীল মনের উপর সঠিকভাবে ফুটে উঠতে পারে না, এর জন্য একটি স্থির মাধ্যম দরকার। বিষয়টি কেমন স্বামীজি আরো সহজ করে বুঝিয়ে বলছেন যে ম্যাজিক লণ্ঠনের সাহায্যে যখন কোনো চলচ্চিত্র কোনো পর্দার উপরে আমরা প্রক্ষেপ করি তখন কিন্তু সেই পর্দাটিকে স্থির হতে হয়। যেমন একটা সিনেমার পর্দা, সেই পর্দার উপরে আমরা সিনেমার যে চলচ্চিত্র সেটাকে আমরা প্রজেক্ট করি সামনে থেকে। তো স্বামীজি বলছেন যে পর্দাটা যদি গতিশীল হয়, পর্দাও কাঁপছে থরথর করে মনে করা যাক, তাহলে কিন্তু সেই গতিশীল পর্দার উপরে গতিশীল দৃশ্য কিছুতেই ফুটে উঠবে না। যেমন আমরা মনে করতে পারি যে আমার মুখের সামনে একটা আয়না রয়েছে, সেই আয়নায় আমি আমার পিছন দিকের দৃশ্যাবলী দেখতে পাচ্ছি, একজন হেঁটে আসছে, একটা পাখি উড়ে যাচ্ছে ইত্যাদি। কিন্তু আয়না যদি স্থির না হয়, অনবরত আমি কম্পিত করতে লাগি, কাঁপাতে লাগি, তাহলে কি হবে? তাহলে এই গতিশীল আয়নায় কিন্তু ওই গতিশীল দৃশ্য সঠিকভাবে ধরা পড়বে না। তো স্বামীজি বলছেন যে বহির্জগৎও গতিশীল, আবার আমাদের মনও গতিশীল। তাই গতিশীল মনের উপরে গতিশীল বহির্জগতের চিত্র ঠিকঠাকভাবে ধরা যায় না। স্বামীজি বলছেন তাহলে দেখা গেল
যে দেহ মন ছাড়াও এমন কিছুর প্রয়োজন যা কিনা দেহ মনের সাপেক্ষে স্থির, অচঞ্চল। এই তৃতীয় সত্তাটিকেই আমাদের ঋষিরা আত্মা বলে চিহ্নিত করেছেন। আত্মা স্থির, সাক্ষী স্বরূপ, তিনি চঞ্চল হন না। তো স্বামীজি বলছেন, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই জড়দেহ, তার পিছনে রয়েছে সূক্ষ্ম সত্তা মন, এবং তারও পিছনে রয়েছে আত্মা। এই আত্মা দেহ মনের সাপেক্ষে স্থির বা অচঞ্চল। স্বামীজি বলছেন যে যাবতীয় সসীম ভাব, সাকার ভাব, এগুলো সবই মনের দ্বারা সীমাবদ্ধ। কিন্তু আত্মা যেহেতু মনের দ্বারা সীমাবদ্ধ নন, তিনি মনের পশ্চাতে রয়েছেন, মনের দ্বারা সীমাবদ্ধ নন, তাই তিনি সাকার বা সসীম হতে পারেন না। আত্মা অনন্ত বা অসীম। স্বামীজি বলছেন, তাহলে দেখা গেল যে আমরা প্রত্যেকেই এই দেহ, মন এবং আত্মা দ্বারা গঠিত, এবং আমাদের প্রত্যেকেরই একটি করে অসীম আত্মা রয়েছে। স্বামীজি বলছেন, কিন্তু এই কথাটি স্ববিরোধী। স্বামীজি ধাপে ধাপে যুক্তির উপরে সাজিয়ে তত্ত্বকে প্রতিষ্ঠা করছেন। বলছেন যে এই কথাটি স্ববিরোধী, কারণ এই যে বলা হলো যে প্রত্যেকেরই একটি করে আত্মা আছেন এবং আত্মা অনন্ত, আবার এই জগতে বহু জীব রয়েছে, অর্থাৎ বহু অনন্ত আত্মা রয়েছেন। স্বামীজি বলছেন যে এই কথাটি স্ববিরোধী। অনন্ত কখনো বহু হতে পারে না। স্বামীজি বলছেন যে অনন্ত মানে যার কোনো সীমা নেই। এবার মনে করা যাক অনন্ত একাধিক, অর্থাৎ পাশাপাশি দুটো অনন্ত রয়েছে। তো পাশাপাশি দুটো অনন্ত ভাবতে গেলে ওই দুটো অনন্তের মাঝখানে একটা তো বাউন্ডারি লাইন ভাবতে হয়। যদি কোনো বাউন্ডারি না থাকে তাহলে তো আর দুই হয় না, মিলেমিশে এক হয়ে যায়। তো স্বামীজি বলছেন যে অনন্ত কখনো বহু হইতে পারেন না। দুটো অনন্ত পাশাপাশি থাকলেই অনন্ত সসীম হয়ে যাবেন, তিনি আর অনন্ত থাকবেন না। স্বামীজি বলছেন যে এইখানে স্বামীজি বললেন যে এইখানে বেদান্তের চূড়ান্ত বিচার আসিল। আত্মা বহু নহেন, তিনি এক। সেই এক অনন্ত আত্মাই এই বহুরূপী জগৎ রূপে প্রকাশিত। স্বামীজি বলছেন যে এইখানে বেদান্তের চরম বিচার এলো, যে সেই এক আত্মা এই বহুরূপী জগৎ রূপে প্রকাশ পাচ্ছেন। কিরকম? স্বামীজি বললেন যে যেমন এক সূর্য অসংখ্য শিশির কণায় প্রতিবিম্বিত হয়ে অসংখ্য সূর্য রূপে প্রতীয়মান হন, তেমন আমাদের প্রত্যেকেরই ওই একটু আগে যেটা বলা হয়েছিল যে আমাদের মন, বুদ্ধি, সংস্কার নিয়ে তৈরি আমাদের যে সত্তা, তার উপরে সেই এক অনন্ত আত্মা প্রতিবিম্বিত হচ্ছেন, হয়ে তিনি ওই অজস্র শিশির কণায় প্রতিবিম্বিত অজস্র সূর্যের মতনই এই অজস্র বহুরূপী জগৎরূপে প্রতীয়মান হচ্ছেন। তো স্বামীজি বলছেন যে আমরা স্বরূপত সেই অনন্ত আত্মা, কিন্তু এই অনন্ত সত্তার উপরে মন, বুদ্ধি, সংস্কার দ্বারা গঠিত আবরণ রয়েছে। স্বামীজি বলছেন এক জায়গায় যে আমাদের চিত্তকে যদি হ্রদের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই হ্রদে যে তরঙ্গায়িত জলরাশি রয়েছে তা যেন আমাদের মনের সঙ্গে তুলনীয়। এই মন কেমন? জলরাশির মতনই মন সর্বদা আন্দোলিত হচ্ছে। একটি জলাশয়ের জল যেমন বাইরে থেকে তার উপর ঢিল নিক্ষেপ করলে যেমন আন্দোলিত হয়, তেমন প্রতি মুহূর্তে আমাদের কর্ম, আমাদের চিন্তা দ্বারা মন আন্দোলিত হচ্ছে। স্বামীজি বলছেন যে সাধারণ জলাশয়ের জলের যে আন্দোলন, সেটা যেমন ওই আন্দোলনের কারণ অপসারিত হলে জলটিও স্থির হয়ে যায়, আন্দোলন স্তিমিত হয়ে যায়, কিন্তু মনের ক্ষেত্রে সেরকম হয় না। মনে যে আন্দোলন তৈরি হয়, মনে যে তরঙ্গ তৈরি হয়, ওই তরঙ্গটি চলে যাবার পরেও সেটি মনের তলদেশে চিত্তের উপর একটি স্থায়ী দাগ রেখে যায়। স্বামীজি বলছেন যে আমাদের যা কিছু কর্ম, যা কিছু চিন্তা, তা সবই
আমাদের চিত্তের উপর এরকম অনুরূপ দাগ সৃষ্টি করছে, এবং ওই দাগটিকে অবলম্বন করে অনুরূপ চিন্তা আবার আমাদের মনে আবির্ভূত হতে পারে। স্বামীজি বলছেন যে এই তরঙ্গ এবং তার দ্বারা সৃষ্ট এই যে দাগ, এই দাগ চিত্তের উপরে পড়ছে, এই দাগটিকে বলা হচ্ছে সংস্কার। আমরা জন্ম জন্মান্তর ধরে আমাদের বিভিন্ন কর্ম এবং চিন্তা দ্বারা এই যে সংস্কার অর্জন করেছি, স্বামীজি বলছেন যে আমাদের মন হচ্ছে এই সংস্কারের পুঁটুলি। এই সংস্কার দ্বারা যেন আমাদের সেই অনন্ত স্বরূপ বা আত্মা আচ্ছাদিত রয়েছেন। প্রকৃতপক্ষে আত্মা তো অনন্ত স্বরূপ, আর অনন্তকে আচ্ছাদন করা যায় না। তাহলে বিষয়টা কেমন? স্বামীজি বলছেন যে সূর্য যেমন মেঘ দ্বারা আবৃত হয়, সূর্য যেমন স্তরে স্তরে মেঘাবরণ দ্বারা আবৃত হয়, তেমনি আমাদের এই মন বুদ্ধি সংস্কার দ্বারা যেন আত্মা আবৃত হয়ে রয়েছেন। আর এই মন বুদ্ধি সংস্কার দ্বারা আবৃত আমাদের যে স্বরূপ, সেটি আমাদের বর্তমান আমিত্ব। আমাদের বর্তমান যে আমি, ঠাকুর যাকে কাঁচা আমি বলছেন, এই আমি হচ্ছে মন বুদ্ধি এবং মনের মধ্যে অজস্র জন্ম জন্মান্তরের সংস্কার রয়েছে, তার দ্বারা আবৃত আমাদের স্বরূপ। তো এই মন বুদ্ধি সংস্কার যা কিনা আমাদের বর্তমান আমিত্ব, বর্তমান ব্যক্তিসত্তা, এটি যদি চলে যায়, অর্থাৎ সংস্কার যদি তিরোহিত হয়, মন যদি স্তব্ধ হয়, তাহলে আত্মা বা আমাদের আত্মস্বরূপ প্রকাশিত হন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই আমি অর্থাৎ তথাকথিত অহংকার বা প্রাইড নয়, এখানে আমি মানে আমার বর্তমান এই আপাত ব্যক্তিত্ব, আমাদের বর্তমান এই কাঁচা আমিত্ব, যা আমাদের চিন্তা রাশি দ্বারা, আমাদের সংস্কার রাশি দ্বারা গড়ে উঠেছে, এবং যা আমাদের মূলগত যে স্বরূপ, সেই অনন্ত আত্মার উপরে আবরণ রচনা করেছে। এই আমি যদি চলে যায়, সাধনা দ্বারা এই আমিত্বের নাশ ঘটলে যেন জঞ্জাল তিরোহিত হবে, অর্থাৎ তখনই আমাদের স্বরূপের প্রকাশ ঘটবে। ভগবান শ্রীরামকৃষ্ণ এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল এই কথাটির দ্বারা জ্ঞান যোগের সাধনার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন, যেখানে জ্ঞানী নেতি নেতি বিচার অবলম্বন করে, আমি মন নই, আমি দেহ নই ইত্যাদি নেতি নেতি বিচার অবলম্বন করে এই জঞ্জাল, এই বর্তমান আমিত্ব, কাঁচা আমিত্ব রূপ জঞ্জাল সরিয়ে দেন, এবং তখন তিনি স্বরূপে অর্থাৎ পাকা আমিত্বে বা প্রকৃত আমিত্বে প্রতিষ্ঠিত হন। ঠাকুর বললেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। কিন্তু ঠাকুর বলছেন হাজার বিচার করো আমি যায় না, তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো। ঠাকুর বলছেন কিন্তু যতই তুমি বিচার করো, নেতি নেতি বিচার করো, যাই করো না কেন, এই আমিত্ব কিন্তু পুরোপুরি যায় না। ঠাকুর বলছেন যে যেমন অশ্বত্থ গাছের ফেকড়ি, ঠাকুর অন্যত্র উদাহরণ দিয়ে বললেন যে মূল শুদ্ধ অশ্বত্থ গাছ তুলে দাও, তারপরে আবার দেখবে একটা ফেকড়ি মানে একটা নতুন করে আবার একটা অংশ বেরিয়েছে, কিছুতেই ওটাকে লুপ্ত করে দেওয়া যাচ্ছে না। তা ঠাকুর বলছেন যে এই আমি যত বিচারই করো না কেন, আমি যায় না। তাহলে এর সমাধান কি? ঠাকুর বলছেন যে তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো। ঠাকুর অন্যত্র বলেছেন যে একান্ত যদি আমি নাই যাবে, তবে থাকো দাস আমি হয়ে, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত। এই যে আমিত্ব, এই আমিত্বে কোনো অপকার করে না। ঠাকুর বলছেন যে অন্য মিষ্টি শরীরের পক্ষে খারাপ, কিন্তু মিছরির মিষ্টি মিষ্টির মধ্যে নয়। তাহলে এই ভক্তের আমি তার দাস, আমি তার সন্তান, এই আমিত্ব, এই অভিমান ভালো। ঠাকুর বললেন ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে, রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শুনেন। ঠাকুর এখানে বলছেন যে ব্রহ্মের তো দুই প্রকার রূপ আমাদের ঋষিরা
বর্ণনা করেছেন? ব্রহ্ম যখন নিষ্ক্রিয়, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এসব কিছুই করছেন না, তখন তাকে বলা হয় নির্গুণ ব্রহ্ম। আবার যখন সেই ব্রহ্মই এই সৃষ্টি স্থিতি প্রলয় নামক এই যে একটা হ্যালুসিনেশন তৈরি করছেন মায়া দ্বারা, তখন তাকে আমরা বলছি সগুণ ব্রহ্ম। অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন সেই ব্রহ্ম, ঠাকুর বলছেন যে অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের উদ্দেশ্যে বললেন যে তোমাদের যে স্টেজ, তোমাদের যে অবস্থা, তাতে করে তোমরা কিন্তু সেই প্রাচীন ঋষিদের মতন বেদান্তবাদী জ্ঞানী নও, তোমরা ভক্ত। তোমরা সাকার রূপ মানো বা না মানো তাতে কিছু আসে যায় না। ভক্তের যা বৈশিষ্ট্য, যে ঈশ্বরকে একজন ব্যক্তি বলে বোধ করা। কেমন ব্যক্তি? না যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি আমাদের প্রার্থনা শোনেন, সেইরূপ একজন ব্যক্তি। এইভাবে তোমরা ঈশ্বরের উপাসনা করো, কারণ তোমরা ভক্ত। বলছেন যে ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।